बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले आएंगे। অহেতুক এটাকে নিয়ে এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড হুমায়ুন কবিরকে দেখেও শিক্ষা হয়নি আপনার? সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি গতকাল হুঁশিয়ারি দিলেন 1 কোটি মানুষকে জড়ো করবেন, রাজ্য জুড়ে প্রতিবাদে নামবেন। कल जुमा है, इस जुमा के दिन बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की कि ये बैज पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले आएंगे। কেন? বিমানবন্দরের ভেতরে যে মসজিদ, সেই মসজিদ সরানো যাবে না। আপনিও তো এদেশের মানুষ, আপনিও তো এ রাজ্যের মানুষ। আপনি নিশ্চয়ই এ দেশের গণতন্ত্রের ওপরে নির্ভর করেন, আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন, আপনি নিশ্চয়ই এদেশের সার্বভৌমত্বের ওপরে বিশ্বাস করেন, আপনি নিশ্চয়ই এ দেশের এ রাজ্যের কল্যাণ হোক আপনি চান, আপনি নিশ্চয়ই এ দেশ এ রাজ্য আরও ভালোভাবে উন্নতি করুক আপনি চান। আমরা আশা করি আপনি নিশ্চয়ই, কারণ আপনি তো ভারতের নাগরিক, আপনি তো এ রাজ্যের মানুষ। তাই বিমানবন্দরে মসজিদ থাকলে মসজিদ থাকা যে উচিত নয়, মন্দিরও থাকা উচিত নয়, সেটাও আপনি খুব ভালো করে জানেন। কারণ বিমানবন্দর হচ্ছে একটি সেন্সিটিভ, ভেরি মাচ সেন্সিটিভ জায়গা। সেই বিমানবন্দরে এত বছর ধরে মসজিদ ছিল, কেন ছিল সেটাও আপনি ভালো করে জানেন। কারণ তোষণের রাজনীতি, বামেরা তোষণের রাজনীতি করে গেছে, তারপরে এই 30%-এর জন্য আপনাদের জন্য প্রাণপাত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার জন্যই মসজিদ নিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ করা হয়নি। পালাবদলের পরে এবার বিমানবন্দর, যেখানে একজনও ঢুকতে পারেন না বেআইনিভাবে, সেখানে মসজিদ থাকে কি করে, মন্দিরই বা থাকে কি করে, গির্জাই বা থাকে কি করে? তাহলে মসজিদ থাকাটাও উচিত নয়। এবং বিমানবন্দর কর্তৃপক্ষের জায়গা ওটা। বিমানবন্দর কর্তৃপক্ষ যদি মনে করেন মসজিদ সরিয়ে দেবেন, তাহলে সবাইকে সাহায্য করতে হবে, কিন্তু এতদিন ধরে সাহায্য করা হয়নি। এয়ারপোর্ট হচ্ছে ভেরি সেন্সিটিভ, কারণ আমাদের এয়ারপোর্ট হচ্ছে ভেরি সেন্সিটিভ। আরও আমরা সীমান্ত এলাকায় আছি, আমাদের একদিকে বাংলাদেশ, নেপাল, ভুটান, তার মধ্যে দিয়ে চীন, আমরা অনেকটা ভালনারেবল জায়গায় আছি। সুতরাং আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। এই পালাবদলের পরে সদিচ্ছাটা দেখিয়েছে সরকার, এবং সেই কারণেই ওই মসজিদটা সরানোর কথা বলা হয়েছে। এবং এছাড়াও বিদেশের যত বিমান, সেগুলো তো আর আসছিল না, কারণ এখানে শিল্প নেই, বাণিজ্য নেই, এখান থেকে লোকজন চলে যায় বাইরে চাকরি করতে। তাই এবার এই দ্বিতীয় রানওয়েটা হলে পরে বিদেশের বড় বড় বিমান নামবে, আরও চাহিদা বাড়বে, আমাদের রাজ্যের উন্নতি হবে, এটাই তো আশা করা যায়। কিন্তু তারপরেও আপনি হুঁশিয়ারি দিলেন, উস্কানি দিলেন, 1 কোটি মানুষকে বলছেন নামতে। কিছু কিছু মৌলানা এখনো পর্যন্ত এই সমস্ত জেলার গরিব গুরব সীমান্ত এলাকার মানুষগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে, উস্কানি দেওয়ার চেষ্টা করছে, ইন্ধন দেওয়ার চেষ্টা করছে। আজকে ধরুন বেলডাঙায় যে তাণ্ডব চালানো হয়েছে, সেই তাণ্ডব চালিয়েছে যারা, তারা তো গরিব গুরব মানুষ, তাদের তো দিন আনা দিন খাওয়া অনেকেই, তারা পিছিয়ে পড়া অনেকেই। তারা কেন পিছিয়ে থাকবেন? তারা কেন কাজ করবেন না? একদিন নষ্ট করবেন কেন? একদিন নষ্ট করার জন্য উস্কানি দেবেন কেন? একদিন নষ্ট করার জন্য আপনার ইন্ধন দেবেন কেন? আজকে 1 কোটি মানুষ যদি প্রতিবাদে নামতেন আপনার ডাকে সাড়া দিয়ে, যা হয়নি, তাহলে তাদের একটা দিন নষ্ট হতো না, তাদের একটা দিনের রোজগার বন্ধ হতো না। আপনার যে স্বার্থ, সেই স্বার্থ চরিতার্থ করার জন্য আপনি আজ কালকে উস্কানি দিলেন, কালকে হুঁশিয়ারি দিলেন, কিন্তু আদৌ কি পারলেন? পালালেন, গাড়ি থেকে নামতেই পারলেন না আপনি। এয়ারপোর্ট চত্বরে পালা বদলের রাজ্য, এটা পালা বদলের রাজ্য।
আজকে কিচ্ছু হবে না। হবে না। এই যে কর্মসূচি করলেন, আপনি তো কর্মসূচি করেছিলেন না, আপনি তো ঘোষণা করেছিলেন আর বলিনি, মিথ্যে কথা। সিদ্দিকুল্লাহ বাবু, যেতে দেন, আপনারা যেতে দেন। জায়গায় জায়গায় তো বিক্ষোভ করবেন বলেছিলেন। আমি বলিনি, মিথ্যে কথা। তোমরা বলেছিলে, তোমরা বলেছিলে বেঈমান। বেআইনি নির্মাণ ভাঙার প্রতিবাদ, বেআইনি নির্মাণ ভাঙা হবে তার প্রতিবাদে কলকাতার বুকে পার্ক সার্কাস মোড়ে অবরোধ হলো। আপনি দেখেছেন ইট পাটকেল ছোড়া হলো পুলিশের ওপরে, আপনি দেখেছেন। তারপরেও আপনি দেখেছেন কিভাবে স্যাঁটা গরম করে দেওয়া হলো এবং মেরে রাস্তা ক্লিয়ার করা হলো কয়েক মিনিটে। আসলে যারা অবরোধ করেছে না, তাদের দোষ নয়। যারা অবরোধ করিয়েছে, যারা হাঙ্গামা করিয়েছে, যারা ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার উস্কানি দিয়েছে, যারা লাইন ভেঙে দেওয়ার উস্কানি দিয়েছে, ইন্ধন দিয়েছে, তাদের দোষ। তারা এখন বুঝতে পারছে যে আর কিছু করার নেই, কারণ পুলিশ আইনের শাসন এখন পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করছে, যা পুলিশকে করতে দেওয়া হয়নি। তাই আজকে বিরাট বাহিনী দেখে, পুলিশের কড়া পদক্ষেপ দেখে ভয় পেয়ে গেছেন। ভয় পাওয়াই উচিত, ভয় পাওয়া উচিত, কারণ আপনাদের জন্য এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যারা গরিব গুরব, তাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছিল। শিক্ষিত সংখ্যালঘু যারা শিক্ষা আছে, প্রপার শিক্ষা আছে, তারা আপনাদের সঙ্গে যান না, তারা আপনার সঙ্গে যাবেনও না। আজকে সেই কারণেই তো এই ওসমান মল্লিক, আজকে সেই কারণেই তো তোহা সিদ্দিকী আপনাকে একেবারে ধুয়ে দিলেন। উনি একটা মুসলমান, সে আগে বেরিয়ে মরণ শাস্তি চাইছে, সেটা যেন না হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের যে গ্রহণযোগ্য ছিল, সেটা একদম তলানিতে চলে গেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ফাঁদে আর বাংলার কোনো মুসলিম পা দিতে চাইছে না, চাইবো না। কিছু যেন একটা রহস্য, ডালমে কুছ কালা হ্যায়। কোনো একটি নির্দিষ্ট মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এটি একটি গাজোয়ারি মনোভাব, এটা ভারতীয় আইন এটাকে স্বীকার করে না। তাছাড়া সুপ্রিম কোর্ট খুব সুস্পষ্টভাবে বলেছে যে রাষ্ট্র যদি মনে করে সে মন্দির, মসজিদ, গির্জা সবগুলোকেই জনস্বার্থে অধিগ্রহণ করতে পারে। আসলে এ রাজ্যে উন্নয়ন, এ রাজ্যে আইনের শাসন, এগুলো এখন সত্যি আপাতত বাস্তব আমরা দেখতে পাচ্ছি। আজকে পার্ক সার্কাসে যা হয়েছে, আজকে আসানসোলে যা হয়েছে, আজকে হুমায়ুন কবির যে উস্কানি দিয়েছিলেন, সেই উস্কানির পরে যা হয়েছে আপনি তো দেখেছেন। হুমায়ুন কবির মুখ চুন হয়ে গেছে, থানায় থানায় যেতে হচ্ছে বারবার, কবে গ্রেফতার না হয়ে যান। তারপরেও আপনি চাইলেন 1 কোটি মানুষকে রাস্তায় নামাতে এবং গোটা রাজ্যের জনজীবনটাকে বিপর্যস্ত করে দিতে। এখন আপনি যাদেরকে নামাবেন ভেবেছিলেন, তারা কিন্তু অনেকটা বিশ্বাস ফিরে পেয়েছেন, ভরসা ফিরে পেয়েছেন এবং আপনাদেরকে, আপনাদের ওপরে আর বিশ্বাস করতে পারছেন না। তাদের রুটি রুজি দরকার, তাদের শিক্ষা দরকার, যেটা বিজেপি সরকার দেওয়ার চেষ্টা করছে। এই বিজেপি সরকারের তো সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আছে, তার মানে সেই সংখ্যালঘু মন্ত্রক সংখ্যালঘুদের জন্য কিছু ভাববে, খারিজি মাদ্রাসার জন্য ভাববে না। যে খারিজি মাদ্রাসা 600-র ওপরে খারিজি মাদ্রাসা এ রাজ্যে, 7,000-এর ওপরে খারিজি মাদ্রাসা এ রাজ্যে, সেখানে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে, পরিদর্শন শুরু হয়েছে। আর ওই কয়েকজন মৌলানার জন্য রাজ্যের পরিবেশ দূষিত করা যাবে না। খারিজি মাদ্রাসায় বেআইনি ফান্ডিং আর হবে না, খারিজি মাদ্রাসায় সন্ত্রাসবাদের প্রশিক্ষণ আর হবে না। সুতরাং আপনাদের মতো এই সম্পত্তি ভাঙচুর, সরকারি সম্পত্তি হোক, বেসরকারি সম্পত্তি হোক, রাস্তা অবরোধ করে মানুষকে জনজীবন বিপর্যস্ত করার দিন চলে গেছে, এটা বোঝার চেষ্টা করুন। আজকে আপনি গাড়ি থেকে নামতেই পারলেন না, গাড়ি থেকে নামলেন না, গাড়ি নিয়ে সোজা চলে গেলেন মসজিদে। আজকে মসজিদেই হবে, মসজিদেই তো নামাজ হবে, মন্দিরেই তো পুজো হবে। হ্যাঁ, এবার এটাও হবে, দুর্গা পুজোতে যাতে রাস্তা আটকে মানুষকে বিপর্যস্ত না করা হয়, সেই ব্যবস্থাও করা হবে। কেন? ধর্ম পালনের স্বাধীনতা সবার আছে। দেখুন, কোনো বেআইনি কাজ হয়নি, আজকে পুলিশ কোনো বেআইনি কাজ করেনি। আপনি তো বলেছেন আজকের দিনটা নাকি কালা দিবস, আপনি কোর্টে যাবেন, আপনি আইনের পথ ধরবেন। আমি সংবিধানের একটা অনুচ্ছেদের
তুলে ধরি 25 নম্বর, সেখানে কি বলা আছে? সবাই ইচ্ছে মতো ধর্ম মানতে, পালন করতে, প্রকাশ করতে এবং প্রচার করতে পারবেন। ধর্মের নামে এমন কোনো কাজ করা যাবে না যাতে আইন শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত হয়। ধর্মীয় স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে আইন ভাঙা যাবে না। তাহলে আইন ভাঙার করার চেষ্টা করছিলেন। এবং এটাও বলা আছে, সরকার যদি মনে করে কোনো জায়গায় শান্তি বিঘ্নিত হচ্ছে, কোনো জায়গায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দেশের, রাজ্যের অভ্যন্তরীণ, তাহলে মন্দির কেন মসজিদও ভাঙতে পারে, মসজিদ কেন মন্দিরও ভেঙে দিতে পারে। আর এই বিমানবন্দরে, সেন্সিটিভ কলকাতা বিমানবন্দর, সেখানে নিরাপত্তা, যে কোনো বিমানবন্দরে নিরাপত্তা হচ্ছে একটা বড় বিষয়। যে কেউ মসজিদে ঢুকে যাবে বিমানবন্দরের ভেতরে, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে অনুপ্রবেশকারীরাও তৈরি করে মসজিদে নামাজ পড়তে যাবে, আর আমরা বসে থাকবো, চেয়ে চেয়ে দেখব, এরকম তো হতে পারে না। সুতরাং বিপথে চালিত না করে আপনার মতো যারা সত্যি সমাজের দায়িত্বশীল ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, তারা আপনাদের সমাজকে আরও যাতে উন্নতি করতে পারে সেই শিক্ষায় শিক্ষিত করুন। এবার কিন্তু সময় এসেছে, পুলিশ বসে থাকবে না, আইনের শাসন চলবে। সুতরাং সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, কাউকেই রেয়াত করা হবে না।